মুসলমান হিজাবের অপমান বিএনপি ছাত্রদল দর্শক 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 বিএনপি ছাত্রদল বিএনপি যুবদল দর্শক দর্শক
গায়ে আঘাত কেন? চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো। দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো। Action to action, direct action, direct action, direct action, direct action,
দর্শকের দুই গালে দর্শকের দুই গালে মনিউলের দুই গালে দর্শকের দুই গালে লাইভ চলতেছে। ছাত্র শিবিরের সকল জনশক্তি এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সংগ্রামী উপস্থিতিকে জানাতে যাচ্ছি আমরা এখন স্লোগান নিয়ে সৌরাটি হল রাস্তার দিকে যাব। সবাই সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়ান। দর্শকদের বিরুদ্ধে ভেঙে দাও, গুড়িয়ে দাও দর্শকদের কালো হাত, মনিরের কালো হাত। জানতে পারবেন আমার হাতটা সমস্যা খুলে যাবে একটা নিয়ে এটা 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 মনিরের দুই গেলে তালে তালে মনিরের দুই গেলে আপনার সামনে রাখতে হবে। আমি যাবো না তো, আমি জাস্ট হচ্ছে ইয়ে করতেছি। এটা আরেকটু ইয়ে হলে
কে পারবে? আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। এই দর্শকদের ঠাঁই নাই এই আমার সোনার বাংলায়। আরে বাহাতার এক চমৎকার এই দর্শকদের পাহারাদার। আরে খাম্বাটার এক চমৎকার এই দর্শকদের পাহারাদার। এই খাম্বাটার এক চমৎকার এই তেজরাবাদের পাহারাদার। এই দর্শকদের গায়ে নাই আর মনিরুলের দুই গালে। আর জুতা মারো তালে তালে এই মনিরুলের দুই গালে। এই জুতা মারো তালে তালে। আরে হিজাবে নিয়ে কাল বাহানা এই চলবে না চলবে না। এই হিজাবে নিয়ে কাল বাহানা এই চলবে না চলবে না। এই অ্যাকশন টু অ্যাকশন এই শিবিরের অ্যাকশন এই দর্শকদের বিরুদ্ধে এই ডাইরেক্ট অ্যাকশন। ক্যাম্পাসে গলাবির আছে সত্য নিয়ে কথা গলাবির আছে। দর্শকদের হাঁটু কাবাইতে গলাবির আছে। এই ক্যাম্পাসে এই ডাকসাতে এই আমানতে এই জলাপ্তিতে এই সারা বন্যায় এই এক তালে এই তালে তালে এই দেখাই দিবে এই রাজপথে এই রাজপথে এই ডাকসুতে এই ছবিতে এই রাবিতে এই দাবিতে এই দাবিতে এই সারা বন্যায় এই এক তালে এই দেখাই দিবে এই শিবিরের এই অপরনাম এই এক তালে শিবিরের অপরনাম এই সংগ্রাম এই সংগ্রাম। এই ক্যাম্পাসে গলাবির আছে থাকলে বলো এই এক তালে এই সবার সেরা তারা দেখাই দিবে এই ক্যাম্পাসে এই জরাব দিতে এই আমানতে এই আল্লাহলে এই আসমানে এই আব্দুর রবে এই সারা বাংলায় নারে তাকবীর নারে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। হিজাব নিয়ে তাই বাহানা চলবে না চলবে না। লিচ্ছামি করিস না অপিকের চেপে থাকবে না। লিচ্ছামি করিস না। Again, 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 zero. হিজাব নিয়ে তাই বাহানা হিজাব নিয়ে তাই বাহানা। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ভোটটা নিয়ে অপমান মুসলমান হিসাব নিয়ে অপমান। মনিরুলের দুই গেলে জুতা মারা তালে তালে মনিরুলের দুই গেলে মনিরুলের দুই গেলে জুতা মারা তালে তালে। আমার সোনার বাংলায় এই লুচ্চাদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই। এই সন্ত্রাসীদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই। পর্দা নারীর অলঙ্কার দুই কুলাঙ্কার পর্দা নারীর অলঙ্কার
নারীর অলঙ্কার তুই কুলাঙ্গার হিজাব নিয়ে তাল বাহানা চলবে না চলবে না গান দিয়ে দেবো গান দিয়ে দেবো হিজাব নিয়ে তাল বাহানা নতুন করে যান নতুন করে আপলোড দেন পর্দা নিয়ে তাল বাহানা পর্দা নিয়ে অপমান একবারে যাওয়ার পরে দিবেন এই চলবে না রে মুসলমান হিজাবের অপমান চলবে না রে মুসলমান হিজাবের অপমান চলবে না রে মুসলমান আমাদের রিলের দুই গেলে জুতা মারো তালে তালে বিএনপি ছাত্র দল বিএনপি যুব দল দর্শক দর্শক বিএনপি যুব দল আমার সোনার বাংলায় দাদাবাদের ঠাই নাই এই সন্ত্রাসীদের ঠাই নাই আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই এ বলি তুই কুলাঙ্গার হিজাব নারীর অলঙ্কার বলি তুই কুলাঙ্গার হিজাব নারীর অলঙ্কার হিজাব নিয়ে দিলে টান গদি হবে খান খান হিজাব নিয়ে দিলে টান গদি হবে খান খান অ্যাকশন অ্যাকশন হিজাব নিয়ে তাল বাহানা মানে তুই কুলাঙ্গার পর্দা নারীর অলঙ্কার নারে তাকবীর নারে তাকবীর ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ কোনো বীর আছে ক্যাম্পাস ক্যাম্পাস কোনো বীর আছে সত্যের প্রতি কোনো বীর আছে সামনে কারা পিছিয়ে কারা শিবির দেখতে সারা বাংলায় সারা বিশ্বে রাবিতে চাবিতে চাবিতে আরো জুড়ে সামনে কারা পিছিয়ে কারা সামনে কারা পিছিয়ে কারা রবহলে আমানতে এ বলি রে দুই গেলে দুটা মারা তালা তালে দর্শকের দুই গেলে লুচ্চাও দুই গেলে দুটা মারা তালে তালে বলিরের দুই গেলে পর্দা নিয়ে দিলে টান গদি হবে খান খান পর্দা নিয়ে দিলে টান তারেক তুই পর্দা নিয়ে দিলে টান গদি হবে খান খান বলিরের দুই গেলে দুটা মারা তালে তালে বলি তুই কুলাঙ্গার হিজাব নারীর অহংকার বলি তুই কুলাঙ্গার হিজাব নারীর অহংকার খাম্বা তুই কুলাঙ্গার হিজাব নারীর অহংকার বলি তুই কুলাঙ্গার বাঘ খাম্বা চমৎকার দর্শকদের পাহারাদার বাঘ খাম্বা চমৎকার এ বলি তুই কুলাঙ্গার হিজাব নারীর অলঙ্কার এই ব্যাকগ্রাউন্ডে আলো আসার কারণে একজন চেহারা দেখা যায় না হ্যালো সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন বিগত
অনেকদিন ধরেই অব্যাহতভাবে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল সহ সবগুলো সংগঠনের নেতা কর্মীরা একটা দর্শকদের সংগঠনে নিজেদের সংগঠনকে পরিণত করেছে। তারা মাঠে, বাজারে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোপনে প্রকাশ্যে সব জায়গায় ধর্ষণকে তাদের অভ্যাসে পরিণত করেছে। অব্যাহত ধর্ষণ এবং আজকে মহান জাতীয় সংসদে কুমিল্লা ৬-এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারী সংসদ সদস্যদেরকে উদ্দেশ্য করে যে হিজাব ও নিকাব নিয়ে কটাক্ষ করেছে, তার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত জিএস সাইদ বিন হাবিব। সারা বাংলাদেশে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহের ক্রমাগত ধর্ষণ, সারা দেশের আইন শৃঙ্খলার অবনতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, চাকসুর সংগ্রামী ভিপি ইব্রাহিম হোসেন রনি, বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খালেদ ভাই, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, এই ক্যাম্পাসের দেশপ্রেমিক ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 17 বছর বাংলাদেশের ক্যাম্পাস সমূহের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা যেভাবে নানান জায়গায় ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করত এবং দিনে দুপুরে বিভিন্ন জায়গায় ধর্ষণ করত, আমরা এই চিত্র এখন দেখতে পাচ্ছি এই বিএনপি সরকারের আমলে। বাংলাদেশের এমন কোন জেলা মনে হয় বাকি নেই যেখানে কিনা বিএনপি এবং ছাত্র দলের কেউ ধর্ষণ করে নাই। আমরা দেখেছি ছাত্র দলের ক্যাডাররা এই বাংলাদেশে দিনে দুপুরে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে। তারা এমন কোন হীন কাজ নাই। প্রত্যেকটা ক্যাম্পাসে টেন্ডারবাজি, প্রত্যেকটা ক্যাম্পাসে মাদকের ব্যবসা, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা সহ নারীদেরকে পণ্য বানিয়ে তারা এই বাংলাদেশকে কিভাবে আবারও রসাতলে নিয়ে যাওয়া যায় এই হীন চেষ্টায় তারা লিপ্ত হয়েছে। সংগ্রামে উপস্থিতি, আমরা ভেবেছিলাম এই বিএনপিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বুঝি এই ছাত্র দলের লাগাম টেনে ধরবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্নভাবে ভুয়া তথ্যে, ভুয়া বিভিন্ন তথ্যে তিনি নিজেকে আকৃষ্ট করে বিভিন্ন অপতথ্য ছড়াচ্ছেন, কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন দেখতে পাই সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মাদকের ছড়াছড়ি, সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে কোন ব্যবস্থা না নিয়ে সংবিধান তিনি কপচাচ্ছেন মহান সংসদের মতো জায়গায়। আমরা গতকাল দেখলাম বিএনপির সংসদ সদস্য যিনি কিনা মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়েও পর্দার মতো ইসলামের ফরজ বিধানকে তিনি কটাক্ষ করছেন। আমরা আজকের এই বিক্ষোভ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিএনপির প্রতি, ছাত্র দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই। গত 17 বছর আপনারা আমাদের পাশে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আপনারা আপনাদের লাগাম টেনে ধরুন। যদি লাগাম টেনে না ধরেন, বাংলাদেশের জনগণ আপনাদের লাগাম টেনে ধরবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই কর্মসূচির মতো আগামীতেও আপনাদেরকে এই বিএনপির দেশ বিরোধী, এই বাংলাদেশের সংস্কৃতি বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সকল প্রতিবাদে আপনাদেরকে আমরা পাবো, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিএনপি সরকার গঠনের মাত্র 3 মাসের মধ্যেই খুন, ধর্ষণের হার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি ঘটিয়েছে যা খোদ হাসিনার সময় কয়েক বছর লেগেছিল।
বিএনপি সরকারকে সাবধান করে দিতে চাই, আপনারা হাসিনাকে পার করতে চাইবেন না, পরিণতি হাসিনার মতোই হবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাবিবুল্লাহ খালেদ। বক্তব্য নিয়ে আসছেন হাবিবুল্লাহ খালেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, চাকসুর সম্মানিত বিপি ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি, উপস্থিত চাকসুর সম্মানিত জিএস ছাত্রনেতা সাহিদ বিন হাবিব সহ ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা, জনশক্তি ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা। মনিরুল হক চৌধুরী হিজাবকে কটাক্ষ করে বললেন, হিজাবের ভিতরে কে আছেন তিনি চিনতে পারতেছেন না। লুচ্চা, এক নম্বরে লুচ্চা। তারপরে শহীদ উদ্দিন চৌধুরী এই বিষয়টাকে জাস্টিফাই করলেন। বিএনপির সকল সদস্যরা করতালির মাধ্যমে সেটাকে সমর্থন করলেন। প্রশ্ন করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বিএনপি বিসমিল্লাহ এনেছিল সংবিধানে, সেই বিএনপিকে আজকে সাংগঠনিকভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কি না জানতে চাই। যে বিএনপি ইসলামপন্থীদের সাথে ছিল, আজ সেই বিএনপির কাঁধে ঘাড় বসেছে বামপন্থীরা। পরিষ্কার ভাষায় বলতে চাই, বামপন্থীরা যাদের কাঁধে বসেছিল তাদের পরিণতি বাংলাদেশে ভালো হয় নাই। যেই সংসদে প্রতি 1 মিনিটে 2,72,000 খরচ হয় প্রতি 1 মিনিটে, সেই পার্লামেন্টে বসে জনগণের কথা না বলে, দেশের কথা না বলে, বিরোধী দলের বিপক্ষে কথা বলা তাদের প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছে। আর তাদের নেতা কর্মীরা ব্যাংক দখল, ক্যাম্পাস দখলে মাতোয়ারা হয়ে উঠেছে। নির্ধারিত কর্মসূচির বাইরেও আজকে আমাদের কর্মসূচির সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করেছেন। প্রতিযোগিতা করেন, ভালো কথা, সমস্যা নাই, কিন্তু বাধার সৃষ্টি করবেন না। এই ক্যাম্পাসে ছাত্র শিবির বেঁচে আছে নাই, ছাত্র শিবিরের হাজারো হাজারো নেতা কর্মী এই ক্যাম্পাসে আছে। সুতরাং সাবধান হয়ে যাওয়া ভালো। আগামী দিনের সকল কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সমাবেশের সমাপনী বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, চাকসুর সম্মানিত ভিপি ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি। জিন্দাবাদ, 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 ইসলামী ছাত্র শিবির, ছাত্র শিবির, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, জাতীয় সংসদের মতো মহান একটি জায়গায় জাতীয় সংসদে যারা সরকারি দলের প্রতিনিধিত্ব করছেন, তাদের মধ্যে অন্যতম একজন এমপি যিনি আজকে হিজাব নিয়ে কথা বলেছেন, তার নাম সম্ভবত হিজাবের পক্ষে থাকা বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন জানে। কি নাম তার? মনিরুল হক চৌধুরী সাহেব। আমি সাহেব বললাম এই জন্য যে উনি খুবই সুন্দর টুপি দাড়ি সহকারে এত চমৎকার ভাবে দাঁড়িয়ে কথা বললেন কয়েকদিন আগে। তো মনে হয়েছিল যে উনি ওনার দলের বিরুদ্ধে ক্রসিং ভোট দিয়ে দিলেন কিনা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পরিস্থিতি যাই হোক, তারা তাদের দল ছাড়তে নারাজ। সম্মানিত উপস্থিতি, আজকে হিজাব নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কোন দায়িত্ববান ব্যক্তি, এমনকি একটা ইউপি সদস্য দিবে, এই ধরনের চিন্তাও সম্ভবত বাংলাদেশের কোন জনপ্রতিনিধির নাই। তিনি যে মানসিক ভারসাম্য হারিয়ে এই বক্তব্য দিয়েছেন, এটা বিএনপি বললেই হয় রাতে আমাদের আর মিছিল করা লাগতো না। পাগলের কোনো বিচার আছে? বললেই হয় যে আমাদের সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো সর্বমন্ত্রীও কিছু আছে, আবার এমন কিছু মালও আছে যাদের মাথা ঠিক মতো কাজ করে না।
বলতেন তাহলে আমরা এই সংসদ নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ পাগলের কোনো বিচার নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে চমৎকার একটি আইন পাশ করা হয়েছে জাতীয় সংসদে। আপনারা দেখেছেন না, যে আইনের মাধ্যমে যদি নারী এবং পুরুষ দুইজন যদি একমত হয় তাহলে যা হয় তা ধর্ষণ হয় না। এর মূল কারণ কি? মূল কারণ হলো নিজের দলের কর্মী এবং নেতারা যেই পরিমাণ অপরাধে লিপ্ত হয়েছে, এর যদি বিচার শুরু হয়ে যায় তাহলে দলের কর্মী পাওয়া কঠিন হয়ে যাবে। আমরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি, আপনারা সকলে মেধাবী ছাত্র। আমরা মেধাবী যারা যারা প্রফেশনাল জায়গায় বিবেক বুদ্ধি জ্ঞান রয়েছে, আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা নিজের বিবেককে একটু কাজে লাগান। এই সংসদ গঠন হওয়ার পরে এখন পর্যন্ত এই 3 মাসে রিপোর্ট আমরা করিনি, রিপোর্ট করেছে টিআইবি, যে মোট হত্যার পরিমাণ 605। কত? 605। এরপরে সুস্থ ভালো মস্তিষ্কের কোন মানুষ, যার বিবেক বুদ্ধি যার জ্ঞান আছে, সে তো আর ওই দল করার কথা না। বরং তারা চিন্তা করা উচিত। আমি বলছি না তারা এমন কোন দল করেন যেটা নিয়ে আপনাদের অ্যালার্জি আছে। আরে ভাই, শিক্ষিত মানুষ আর একটা দল করেন, কিন্তু অন্তত এদের পিছনে ছুটাছুটি করিয়েন না। এখন যারা ছুটছে, কেন ছুটছে? এখন ছুটছে মধু খাওয়ার জন্য ছুটছে, অন্য কোনো কারণ নাই। এই দলের পরিণতি কি হবে তা তো আগামী কয়েকদিন পরেই বোঝা যাবে। আমরা দেখেছি ইন্টারিম সরকার যে বাজেট দিয়েছিল, সেই বাজেটের যত কাজ আছে, এই কাজগুলো যখন শেষ হয়ে যাচ্ছে, সরকার একটি বাজেট প্রণয়ন করেছে। একটা দলের কেন্দ্রীয় নেতা বলেছেন, আমার খুবই চমৎকার লেগেছে। তিনি বলেছেন এই বাজেট হচ্ছে চানাচুরের মতো বাজেট, যেই বাজেট খেতে মজা লাগে কিন্তু পুষ্টিকর নয়। কেমন? এই চানাচুর বাজেট, যেই বাজেট খেতে অনেক মজা, মুখরোচক, কিন্তু এই বাজেটে কোনো পুষ্টি নাই। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি না আপনি এত টাকা কোথায় পাবেন, আমরা জানি না কোন টাকশাল থেকে আপনি এত টাকা বের করে এতগুলো কার্ডের বিনিময়ে যাদের কাছে ভোট নিয়েছেন তাদেরকে কিভাবে আপনি এতগুলো কার্ডের টাকা দিবেন আমরা জানি না। কিন্তু আপনার প্রতি আমাদের দরদ, আমাদের ভালোবাসা আছে। কারণ আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এমন ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার জন্যই বাংলাদেশের মানুষ আপনাকে এবং আপনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্মান করে। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি জাস্টিফাই করুন। একজন সংসদে বক্তব্য দিতে গেলে শুধু বলেন চমক দল অমক করেছে, আমি বলবো না। আমরা বলি কক্সবাজারে কয়েকদিন আগে মা এবং মেয়েকে বেঁধে রেখে চুরি করার পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় মা এবং মেয়েকে গণধর্ষণ করা হয়েছে, কথা আমরা বলবো না। আমরা বলবো? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আইনের অধিকারের জন্য বাংলাদেশের যে সংবিধান, এই 72-এর মরিচা পড়া 78 সংবিধানের মধ্যেও লেখা রয়েছে যে 27, 28, 30, 31 এই অনুচ্ছেদ গুলোতে স্পষ্ট ভাবে আছে মানুষের পোশাকের স্বাধীনতা, মতের স্বাধীনতা, সকল নাগরিকের সমান অধিকার। কিন্তু এই সংসদের একজন সংসদ সদস্য তিনি বক্তব্য দিলেন যে হিজাব পরে যারা আসছে বউ বদল হয়েছে কিনা। আমার মনে হয় মাননীয় এমপি সাহেব এই দুর্ঘটনার কখনো শিকার হয়েছিলেন, এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন জন্যই উনি বউ বদলকে অত্যন্ত ভয় পান, কারণ হয়তো এই পরিস্থিতি ওনার জীবনে দু একবার এসেছিল। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা কারো বিরুদ্ধে বলি? সম্মানিত উপস্থিতি, এটা 2001 সালের সরকার নয়, এটা 1991 সালের নির্বাচনের সরকার নয়। আপনাদের মনে রাখা উচিত মাত্র 4 বার ক্ষমতা এসেছেন। প্রথমবার 91 নির্বাচনের পরে যখন 96 নির্বাচন দেওয়ার কথা, তখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে আপনারা আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছেন এবং আপনারা সেদিন হেরে গিয়েছেন। আমরা মনে করে দিতে চাই, আপনারা
আপনাদের এই যে প্রথম রাতে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই সুবেসাদিক হওয়ার আগেই আপনারা যে ফ্যাসিস্ট হয়ে উঠতে চান, এই স্বভাবে পরিবর্তন নিয়ে আসা দরকার। যখন মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, যখন রাষ্ট্রে ধর্ষণ চলছে, যখন রংপুর থেকে ঢাকা পর্যন্ত একটি গরুর বিক্রেতার গরুর গাড়ি আসার সময় বিভিন্ন পয়েন্টে বলা হয়েছে প্রায় 15টা পয়েন্টে চাঁদা দিতে হয়েছে, এই পরিস্থিতি যখন তৈরি করেছে আপনার দলের নেতা এবং কর্মীরা, তাদেরকে সামাল না দিয়ে আপনি এসেছেন বিরোধী দল, বিরোধী মত, বিরোধী ছাত্র সংগঠন কারা আছে তাদেরকে আপনি নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেন। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই শব্দটি একটা জেনারেশন ছিল যাদের কাছে খুবই খারাপ একটি শব্দ ছিল, কারণ প্রধানমন্ত্রী শব্দটি কানে আসলেই মনে হতো যে খুনি হাসিনা চেয়ারে বসে আছে। আমরা চাই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী শব্দটাকে আপনি একটি পুরুষত্ব শব্দে পরিণত করুন। সেই শব্দ শুনলে মনে হবে ওই চেয়ারে খুনি হাসিনা বসে নাই, ষড়যন্ত্রকারী হাসিনা বসে নাই, বরং ওই চেয়ারে বসে আছেন একজন আদর্শিক পিতার সন্তান। আপনারা দেখেছেন যে শব্দ ভারত থেকে বাংলাদেশে একজন হাই কমিশনার দেওয়া হয়েছে, খুব সম্ভবত তিনি যেদিন জয়েন করেছেন সেই দিনই আমাদের সীমান্তে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম একজন 70 বছরের বৃদ্ধ, যে নোম্যান্স ল্যান্ড, যেখানে দুই রাষ্ট্রের মাঝখানে, যেখানে মানুষ দাঁড়াতে পারে না, এইরকম একটি জায়গায় সে ঘুরপাক খাচ্ছে, কোথায় যাবে বুঝতেছে না। কারণ কি? কারণ হলো যে ভারত থেকে মুসলমানদেরকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে। এটা আমরা মিডিয়ায় দেখেছি। আমরা বলতে চাই, যখন পুশিন করার চেষ্টা চলছে, যখন সীমান্তে হত্যাকাণ্ড চলছে, যখন ধর্ষণের মহোৎসব চলছে, যখন সালাবাদের মহোৎসব চলছে, টেন্ডারবাজির জন্য আপনার দলের নেতারা প্রত্যেকটি অফিস আদালতে বসে আছে, তখন আপনি যখন বলেন যে রাষ্ট্র চলছে মদ বিরোধী, মদকে বাতিল করা হোক, মদের দাম বাড়ানো হয়েছে জন্যই বিরোধী দল আজকে নাকি রাজপথে নেমেছে, এর সে জ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আমি মনে করি যে বাংলাদেশের আর কোন প্রধানমন্ত্রী দেয় নাই। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকের সংসদে মনিরুল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কেবলমাত্র তিনি উচ্চ করলে হবে না। সংসদে এমন আইন পাস করুন যে আইনের মাধ্যমে আমাদের মা, আমাদের বোনদের দিকে কেউ আঙুল তুলে তাকাতে পারবে না, চোখ তুলে তাকাতে পারবে না, যারা মনে করতে পারবে না যে এই বোনটি কেন হিজাব পরেছে। আমরা বলতে চাই, সংসদ কোন রসাত্মক জায়গা নয়। সংসদ হাসিনা যেমন মমতাদের পার্লামেন্ট বসিয়ে গান শুনেছে, আমার মনে হয় আর খুব বেশি দেরি নাই, কয়েকদিন পরে হয়তো ফাইটা যায় গানটাও শোনা যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এতটুকু বলতে চাই, আমরা চাই এই সরকার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক। এটা আমাদের চাওয়া। এটা যদি আমাদের চাওয়া না হতো, তাহলে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা যেভাবে কিছু কিছু জায়গায় কেন্দ্র দখল করেছে, তারা কিছু কিছু জায়গায় যেভাবে ভোটের যারা পোলিং এজেন্ট ছিল এবং যারা ওখানে দায়িত্বরত ছিল তাদেরকে বায়াস্ট করে তারা সেখানে ফলাফল নিজেদের যে বাক্সে ভরেছে, 13 তারিখ সকালবেলা থেকে যদি বিরোধী দল এবং যারা বিরোধী চিন্তা রয়েছে তারা ভিন্ন চিন্তা লালন করত, এই রাষ্ট্র আজকে এই অবস্থায় থাকতো না, গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেত। আপনি আমাদেরকে আর কত সহনশীল চান? আপনি আমাদেরকে কত সহনশীল চান? যতটুকু সহনশীল হলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, যতটুকু সহনশীল হলে সরকারকে সহযোগিতা করা যায়, যতটুকু সহনশীল হলে বিরোধী দলের থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল না করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়, তার প্রত্যেকটি কার্যক্রম বিরোধী দল এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু আমরা খেয়াল করলাম আপনারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আজকে জনগণকে যখন খুশি করতে পারছেন না, আপনারা যখন খুনকে বন্ধ করতে পারছেন না, আপনারা যখন ধর্ষণকে বন্ধ করতে পারছেন না, তখন জাতীয় সংসদে এমন এমন ইস্যু নিয়ে আসছেন যে ইস্যুগুলো সবচেয়ে লেম টাইপের ইস্যু, যে ইস্যুর মাধ্যমে কেবলমাত্র
মাত্র সারা দেশে একটা নতুন আলোচনা শুরু করছেন, নতুন নতুন ঘটনা ঘটিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। এই রাজনীতি 24 পরবর্তী ছাত্র সমাজ বুঝে। আমি উদারত আহ্বান রাখতে চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হবে, মনিরুল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করবে এবং ট্রেজারি সরকারের যে ট্রেজারি বেঞ্চ থেকে তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত আসবে। জাতীয় সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মাধ্যমে আর কখনো কারো ব্যাপারে হিজাব নয়, কোন পোশাকের ব্যাপারে আর কোনো কথা বলা হবে না। আমরা চাই বিরোধী দলের যে সহাবস্থান, বিরোধী দল এবং সরকারি দল সহাবস্থান থাকুক। আমরা চাই যে ছাত্র সংগঠনগুলো এখন সরকারের উন্নয়নে সহযোগিতা রাখছে, আমরা মনে করি তারা সহযোগিতা রাখুক, টেন্ডারবাজি বন্ধ করুক, তারা তাদের ধর্ষণ বন্ধ করুক, তারা তাদের চাঁদাবাজি বন্ধ করুক। আমরা সুন্দরভাবে এই রাষ্ট্রের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। যদি তাই না হয় তাহলে রাজপথে ছাত্র শিবিরকে এদেশের মানুষ খুব ভালোভাবে চিনে। ছাত্র শিবিরকে নিয়ে সেই ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা বলতে চাই এই ষড়যন্ত্র অতি দ্রুত বন্ধ করেন। এই ষড়যন্ত্রের কোথায় থেকে উৎপাদন হয়, এই ষড়যন্ত্রের স্ক্রিপ্ট কারা লেখে, এই ষড়যন্ত্র কোথায় গিয়ে ঠেকবে, এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের স্পষ্ট ধারণা রয়েছে। ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবেন না। যদি ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করেন, দেশবাসীকে সাথে নিয়ে ইতিপূর্বে যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, ইনশাআল্লাহ সেই প্রতিরোধের জন্য অপেক্ষা করুন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সহনশীলতা দেখিয়ে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমরা চাই আপনাদের লেখনী, আপনাদের বক্তব্য, আপনাদের রাজপথে অবস্থান সবগুলোই হোক এমন সমালোচনা, সেই সমালোচনার মাধ্যমে যদি সরকার মনে করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে, তারা সুযোগ পায় এবং যদি তারা বিরোধী দল এবং মতকে আবার স্বৈরাচারী হয়ে দমনের চিন্তা করে, আপনাদের লেখনী, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দেব। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি।